নজর রাখতেই হবে আজ বিধানসভার দিকে, কারণ আজ বিধানসভায় মুখ্যমন্ত্রীর জবাবি ভাষণ। স্বরাষ্ট্র বিদ্যুৎ দফতরের বাজেটের উপর জবাবি ভাষণ আজ বিধানসভায় মুখ্যমন্ত্রীর। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এই জবাবি ভাষণের ঠিক বড় কোনো বার্তা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী, কি জানা যাচ্ছে? দেখো, প্রথম বিষয়টাই হচ্ছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে এতদিন পর্যন্ত 2011 সালের পর আবার স্বরাষ্ট্র দপ্তরের যে বাজেট সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা এবং সেক্ষেত্রে তাকে বিভিন্ন বিধায়কদের প্রশ্নের যে উত্তর বা স্বরাষ্ট্র বিষয়ক সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের যে বার্তা সেটা দেওয়া হবে। 2011 সালে শেষবারের জন্য স্বরাষ্ট্র বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। তার পরবর্তী সময় থেকে এই স্বরাষ্ট্র বিষয় সংক্রান্ত আলোচনার তা কার্যত গিলোটিনে পাঠিয়ে দেওয়া হতো এবং শুধুমাত্রই হোম বা স্বরাষ্ট্র বিষয় নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের বাজেট নিয়ে এই ধরনের ডিসকাশন শেয়ারটা হতো না। এবং বারবার বিরোধীদের তরফ থেকে এমনকি তৎকালীন শাসক দলেরও একাধিক বিধায়ক, যারা অনেক প্রাক্তন, যারা ইতিমধ্যে হয়ে গিয়েছেন কিন্তু তারা দীর্ঘদিন ধরে যারা বিধায়ক হিসাবে তারা কাজ করেছেন, তাদের তরফ থেকেও সেই সময় বারবার ধরে বলা হতো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা হোক, কিন্তু সেই আলোচনার কোনো সুযোগ থাকতো না। আজকেই বাজেট করার ক্ষেত্রে হচ্ছে যে বিগত বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের অবস্থান কি তা যেমন স্পষ্ট করে দেওয়া হবে, দ্বিতীয়ত আইন শৃঙ্খলাজনিত ইস্যু নিয়ে রাজ্য সরকার কোন পদ্ধতি বা প্রক্রিয়া মেনে এগোবে সেই সংক্রান্ত বার্তাও এই আজকেই জবাবি ভাষণ বাজেট সংক্রান্ত আলোচনার মধ্যে উঠে আসতে চলেছে, এমনটাই রাজ্য বিধানসভা সূত্রে খবর। বেশ।